আসসালামু আলাইকুম। যারা ছাদে ছাদ বাগান করে থাকেন বা ছাদ কৃষি করে থাকেন তাদের জন্য আমার আজকে কথা হচ্ছে যে আপনারা যারা আদা চাষ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন সেজন্য আসলে আমি একটা ছাদ থেকে আদা গাছ নিয়ে আসছি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। আর ছাদে আসলে আদা টপের মধ্যে আবাদ করলে কেমন হয় তো আপনাদেরকে আমি দেখাবো আজকে যে আমি টপে কিভাবে আদা চাষ করেছি, এবং আপনারাও চাইলে করতে পারবেন। টপের মধ্যে আদা চাষ কিন্তু মোটামুটি ভালোই সুন্দর লাগে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগে, কারণ আদা হচ্ছে যে বিষয়। আমি আমার ছাদে হচ্ছে যে কয়েকটা টপের মধ্যে আদা চাষ করেছি। তো আমার এই যে দেখেন গাছগুলো কেমন সুন্দর, এখনো সবুজে রয়েছে। কারণ আমি আসলে আদা চাষ করার জন্য এট ফার্স্ট হচ্ছে যে আমি 5 লিটারে একটা বোতল এভাবে কেটে নিয়েছি। তো আমি আসলে ছাদ বাগান বা ছাদ কৃষি এটা নতুন শুরু করেছি। হচ্ছে যে দেখেন আমি এট ফার্স্ট হচ্ছে যে একটা বোতল কেটে নিয়েছি। বোতল কাটার পর হচ্ছে যে এখানে নিচ দিয়ে কয়েকটা ছিদ্র করা হয়েছে। এই যে এরকম নিচ দিয়ে আপনারা কয়েকটা ছিদ্র করে নেবেন। এট ফার্স্টে আপনারা একটা বোতল ছিদ্র করে নেবেন তিন সাইড। তারপর হচ্ছে কিছু আপনার ইটের যে থাকে, ওই যে গুঁড়ো থাকে, এগুলা দিয়ে নেবেন। তারপর হচ্ছে একটু লাল বালি, তারপর হচ্ছে যে আমি আসলে এটাতে চা পাতা ইউজ করা, চা পাতাটা হচ্ছে ফেলে দেওয়া ইউজ, চা পাতা আর হচ্ছে বেলে দোআঁশ মাটি, এটা অ্যাডজাস্ট করে কি দীর্ঘদিন আমি রেখে দিয়েছিলাম এক জায়গায়। তারপর হচ্ছে এখানে বোতল দেওয়ার পর আদার চারা নেওয়ার পর এখানে রোপণ দিয়েছি। তারপর আস্তে আস্তে গাছটা বড় হতে হতে এই পর্যন্ত হয়েছে। আমি আসলে বেশ কয়েকটা টপের মধ্যে লাগাইছি, দেখেন গাছের গ্রোথটা কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম 5 লিটার বোতল বা 2 লিটার বোতল বা আপনারা চাইলে টপের মধ্যে ইউজ করতে পারেন। নিয়ম সেম। প্রথমে অ্যাট ফার্স্ট কিছু নিচে ইটের খোয়া দিয়ে নেবেন, তারপর হচ্ছে বালি দিবেন, তারপর হচ্ছে যে আপনারা দিবেন, তারপর হচ্ছে আপনারা যে গোবর মিশ্রিত মাটি, জৈব সারও ইউজ করতে পারেন। ওইখানে অনেক প্রকার জৈব সার কিনতে পাওয়া যায়। এগুলা সার দিয়ে আপনারা হচ্ছে যে বোতল টপের মধ্যে, টপটা পরিপূর্ণ ভরবেন না। দেখেন আমি টপ কিন্তু মোটামুটি 1-1.5 ইঞ্চির মতো খালি রাখছি, যে পানি দিলে মোটামুটি পানিটা দেওয়া যায়। কারণ পানি না দিলে তো আবার আপনার গাছ মারা যাবে ছাদে। তো ছাদে তো প্রচণ্ড রোদ থাকে, সেজন্য এরকম একটু খালি রাখবেন। মাটি যখন ভরাট করবেন তখন প্রথমে এই এই পরিমাণ ভাগ হচ্ছে আপনি দিবেন। আহ, দেওয়ার পর মাটি এই পর্যন্ত ভরাট করবেন। তারপর হচ্ছে এখানে আপনার মিডিলে গাছটা লাগাই দিবেন। তারপর হচ্ছে যে আপনার এখানে আমি কিন্তু আমার গাছগুলোতে কখনোই ওই যে রাসায়নিক সার ইউজ করে থাকি না, জৈব সার দিয়ে থাকি। আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু মোটামুটি শুরু করতে পারেন। বা আসলে এখানে বেশি আদা পাওয়া যাবে এমন কিন্তু না, কিন্তু আসলে এটা হচ্ছে শখের বশীভূত হয়ে আপনি আবাদ করলেন, মোটামুটি হোক হোক সেটা 3টা টপ থেকে আপনি 1 কেজি পাইলেন, সেটা হচ্ছে একটা ভালো লাগা কাজ করে যে আমার ছাদে হচ্ছে যে আদা গাছ আছে। সব ধরনের গাছই আপনারা ছাদে করে থাকবেন, তাহলে আপনাদের দেখবেন অনেক ভালো লাগা কাজ করবে। তো দেখেন আমার গাছের গ্রোথ কেমন সুন্দর। আজকে ছাদে অবশ্য বৃষ্টি থাকার কারণে আমি এটা গাছটাকে আমি আমার রুমে নিয়ে আসছি। তো ডাইনিং রুমে আনার পর ভিডিও করতেছি। আপনারা যারা ছাদে লাগাতে চান তাহলে এরকম সুন্দরভাবে লাগাতে পারেন। আসলে ছাদে প্রত্যেকটা গাছ লাগানোর নিয়ম হচ্ছে একই, যে ফার্স্ট টাইম আপনারা নিচে যেহেতু পানি যদি আপনার টবের মধ্যে জমে থাকে তাহলে কিন্তু গাছের শিকড়গুলো পচে গিয়ে গাছগুলো আপনার নষ্ট হয়ে যাবে। অনেকে কিন্তু একটা ভুল করে থাকেন যে হচ্ছে টোটালটাই মাটি দিয়ে ভরাট করে থাকেন। শুধু 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 আপনারা যদি মাটি দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না। আপনারা মাটির সাথে হচ্ছে যদি গোবর দিতে পারেন, অর্ধেক গোবর, শুকনো গোবর আর অর্ধেক মাটি যদি দিতে পারেন তাহলে গাছের গ্রোথটা কিন্তু অনেক সুন্দর হয়। তাছাড়া আপনারা যারা বাসায় চা খেয়ে থাকেন ওই চা পাতাটা হচ্ছে যে ফেলে দেন, ওটা রেখে দিবেন। আর তাছাড়া কিচেনে যারা ইউজ করে থাকেন, কিচেনে যারা ওই যে জৈব সার বানানোর জন্য সবজি কাটার পর যেটা থাকে এটা আপনারা একটা ড্রামের মধ্যে সংরক্ষণ করতে পারেন। ওটার সাথে আপনারা মাটি মিক্স করে তারপর হচ্ছে যে আপনারা টবের মধ্যে লাগাতে পারবেন। আসলে আহ, ওই সবজির অবশিষ্ট অংশগুলো যেগুলো আসলে আপনার দেখলেই তো বুঝবেন, যেগুলো মোটামুটি জৈব সারের মতো হবে এইগুলো রেখে, যেমন কিছু শাকের অবশিষ্ট অংশ পরে এরকম আরও অনেক অংশ থেকে থাকে, সেগুলো আপনার রেখে দিবেন। রেখে দিয়ে হচ্ছে যে এক জায়গায় পরে মাটির সাথে মিক্সড করে
আপনার যে টব থেকে কিছু কিছু টব যদি আপনাদের পুরনো থাকে, ওই টবের মাটিগুলো অর্ধেক করে উঠাই নেবেন, উঠাই নিয়ে ওই সারটা ওইটার সাথে মিক্সড করে কিছুদিন রেখে দিয়ে পরে আবার দিতে থাকবেন। এভাবে সার আসলে হতেই থাকবে বাসায় আসলে। আবার তাছাড়া কিছু নার্সারিতে আপনার পাবেন, কিনতে পাওয়া যায়, জৈব সার কিনতে পাওয়া যায়, এগুলো আপনি নিয়ে করতে পারেন, আপনারা নিয়ে করতে পারেন। এখানেও কিন্তু খুবই ভালো জৈব সার পাওয়া যায়। ওই যে কেঁচুর মাধ্যমে যে করে থাকেন জৈব সারটা, ওটাও অনেক ভালো গাছের জন্য, আপনারা নিজেও ক্রিয়েট করতে পারেন। আহ, আমি আসলে বিশেষ করে আমাদের বাসার আশেপাশে থেকে চায়ের চায়ের পাতাটা বেশি সংগ্রহ করে থাকি, এটা মাটির সাথে মিক্স করে দিয়ে থাকি। আমি আসলে চায়ের পাতাটা খুবই ভালো কাজ করে, জৈব মাটির সাথে মিক্স করে দীর্ঘদিন রাখার পর হচ্ছে যে যদি করি, ওই দীর্ঘদিন রাখার পর যদি ওই দেওয়া হয় তাহলে ও খুবই ভালো কাজ করে। আপনারা রাসায়নিক ইউজ না করলে, আপনার আসলে জৈব সার দিয়ে একটা যদি কোনো কিছু আবাদ করেন তাহলে দেখবেন যে ওটার টেস্টটা আসলে আলাদা। আমি আমার এখানে 12 মাসি লেবু আছে, লেবু হচ্ছে সারা বছরই হয়ে থাকে। আমি আরেকদিন আপনাদের লেবুর ভিডিও করে দেখাবো। যে হচ্ছে আমি লেবুটা অবশ্য ছাদে লাগাইনি, আমার বাসার পাশে মাটি আছে, মাটির ওইখানে লাগাইছে। তো হচ্ছে 12 মাসি, আপনারা যারা ছাদে এগুলা করে থাকবেন, যে ছাদ কৃষি করার জন্য চেষ্টা করতেছেন, অবশ্যই চেষ্টা করবেন 12 মাসি যেগুলো ফল হয়ে থাকে এগুলো লাগানোর জন্য। তাহলে আপনারা আসলে খুবই ভালো লাগা কাজ করবে যে সারা বছরই আপনি ওই ফলটা পেতে থাকবেন। লেবু যেমন আপনি লাগান 12 মাস সারা বছরই পেতে থাকবেন। এটা হচ্ছে যদি আপনি 3টা লেবু গাছ লাগান তাহলে দেখবেন যে অনেক লেবু পাচ্ছেন। তো আদা চাষ সম্পর্কে আপনাদেরকে আজকে জানালাম। তো আরেকদিন আরেকটা গাছ সম্পর্কে ভিডিও দিব। অবশ্য আমার আদা গাছ এমন হয়েছে আরো 2টা আছে, আজকে অনেক বৃষ্টি থাকার কারণে এখানে ভিডিও করা। আপনারা যারা আদা করতে চান তাহলে করতে পারেন একবার। আদার বিশেষত্ব হচ্ছে আপনারা বেলে দোআঁশ মাটিটা নেবেন, তারপর হচ্ছে যে গোবর শুকনা গোবর মিশ্রিত মাটি দিয়ে কয়েকদিন রেখে দিবেন, তারপর হচ্ছে লাগাবেন, অনেক ভালো হবে আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।